আসছে হিরোগিরি দেখাইতে। আমি বলছিলাম নিজে বৃষ্টিতে ভিজে তার সাথে আমাকে দিয়ে দিতে, জ্বর আসছে। খুব ভালো লাগতেছে না এখন? এত রাতে আসতে গেছো কেন? আমার ইচ্ছা। আপনার কোনো সমস্যা? খেয়াল রাখতে গেলে দোষ। খুব আসছে আমার খেয়াল রাখতে। আমি আপনাকে বলছি আমার খেয়াল রাখতে। মুখে কিছু বলতে পারে না, আবার খুব বড় করে বলে খেয়াল রাখতে। যেদিন নিজের থেকে বলতে পারতেন সেদিন এসব খেয়াল রাখার কথা বললাম। আজকে আমি আসি। কিরে, কি হয়েছে তোর? চুপচাপ বয়ে আসো। প্রেমে পড়লে মানুষ চুপচাপ হয়ে যায়। তাহলে সে মানুষটা কে? ফরিদ ভাই। ফরিদ ভাই? পছন্দ তো করছো সেই, কিন্তু কাকার ব্যাপারটা নিয়ে আমার একটু খটকা লাগতেছে। তোর কি মনে হয় কাকা এত সহজে মাইনা নিব? জানি না। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইন্টারভিউ কেমন চলতেছে? চলতেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা শোন, জীবনে কখনো হতাশ হইতে না। টাকা পয়সা যদি লাগে আমি তো আছি, আমার কাছে বলবি। হ্যাঁ, আজকে তো ইন্টারভিউ আছে না? আজকে আর নাই। মা আসছস? আজকে তো পরীক্ষা না? জি বাবা। আচ্ছা ফরিদ, আমার একটু কাজ আছে, তুই একটু জুড়ে নিয়ে ইউনিভার্সিটিতে নামাই দিতে পারবি না? তো কোনো অসুবিধা হবে না? জি না। ঠিক আছে, তোর মা ফরিদের সাথে যা, তুই সাবধানে নিয়ে যাস, ঠিক আছে? চলে। রুই, তোমার না পরীক্ষা? সমস্যা নাই, শুরু হতে এখনো দেরি আছে। পরীক্ষা তোর বেশি সময় নাই, তুমি আমার সাথে চলো, আমি তোমার নামাই দিই। না না, লাগবে না। 2 দিন পরে তুমি আমার বউ হইবা, লজ্জার কি আছে? চলো, আমি তোমার নামাই দেই। লাগবে না, আমি একাই চলে যেতে পারবো। যাও। আসো। কিছু বলবা? সবসময় তো আমিই বলি, আপনি কিছু বলবেন না। আমি আর কি বলবো? ওই দিন ওইভাবে তাকাইছিলেন কেন? কোন দিন? ওই যে মনের ভাষাতে আমি অটোতে চলে গেলাম, আপনার বাইক বন্ধ হয়ে গেল রাস্তায়। ও ঠিকঠাক মতো উঠতেছি না কিনা এটা। আমি যাই, আমারও একটু কাজ আছে, বাজারে যাইতে হবে। আপনি আমাকে ভালোবাসেন? তা ভাই সাহেব, ও তো চলে যাবে, আমরা চাচ্ছিলাম যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের কাজটা সেরে ফেলতে। অবশ্যই অবশ্যই। তো চলেন আমরা এখন ডেটটা নিয়ে আলোচনা করি। এই তোমার জীবনে চলে আসছে। কেমন আছো মা? জি ভালো। কিরে মা, আজ এত দেরি হলো? তুই ভেতরে যা মা, আমি আসছি। ফরিদ, ভাবি ফোন দিছিল, জুয়ের বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে। আব্বা, কি হয়েছে তোর? এখন এমনি বসে রয়েছিস? কই না। তুই কখন আইলি? জি কই? মজা করলাম। এটা আবার কেমন মজা? সবাই ফাঁকি দেওয়া যায়, মায়ের চোখে ফাঁকি দেওয়া যায় না। তুই কি জুইরে পছন্দ করস? জুইরে আমি ভালোবাসি মা। ও কি জানে? কইতে পারি না। শিউলি, শিউলি, ফরিদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। দুজনে আছে দেখো। না ধরো, মিষ্টিটা ধরো। খবর তো সবাই পাইছো। মাশাআল্লাহ, জুয়ের বিয়ার তো তারিখ ফাইনাল হয়ে গেছে। এই মাসের 28 তারিখ শুক্রবার। আর ফরিদ, আমার তো কেউ নাই তুই ছাড়া। একেবারে বিয়ার সমস্ত কাম কাজ শেষ পর্যন্ত থেকে করো না। কাকা, আপনি চিন্তা করতে হবে না, আমি আছি। তাহলে বাবা তুই দেরি করছিস, সকাল সকাল আয়া করিস। হ্যাঁ, চলে গেলাম। সাবধান যাই কাকা। কি ব্যাপার, এই ভোরে আসতে বললা? আপা আমার বিয়ে ঠিক করছে, কিন্তু আমি তো বিয়ে করব না। চলেন আমরা যখন পালায় যাই। আরে কি পাগলামি করতেছো? চাচারটা খাইছি, চাচারটা পড়ছি, আব্বা মারা যাওয়ার পর থেকে তো বাপ হিসেবে তারই জানছি। আবার যদি তোমার নিয়ে পালাই, সিসি। একবার বুঝতেছেন, ওই বাড়িতে বিয়ে হইলে আমি তো কখনো সুখী হতে পারবো না। যে বাড়িতে যাবা? ঠিক আছে, আমি চলে যেতেছি। তার আগে আমার একটা প্রশ্ন উত্তর দেওয়া যাবেন? আপনি কি আমাকে ভালোবাসেন? ফরিদ ভাই, বলেন না, আপনি কি আমাকে ভালোবাসেন? না। আপনি আমাকে ভালো না বাসলে সবসময় আপনি আমাকে আগলে আগলে রাখেন কেন? আপনার চোখে আমার তো সবসময় ভালোবাসা দেখতে পাই কেন? উত্তর দেন। জুই, আমি তোমার পছন্দ করি। পছন্দ করার ভালোবাসা কি এক জিনিস? বাড়িতে যাও। যাও না কেন?